হ্যালো গাইস, আজকে আমরা আছি আমাদের নিজ এলাকায়। কারণ আমাদের এলাকায় আজকে একটা ছোটখাটো মাহফিল হবে, তাই আমরা মাহফিলে সবাই চলে গেলাম। এখন বিকাল টাইম, তাই আমরা বিকাল টাইমে যাচ্ছি মাহফিলে গিয়ে কিছু খাওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি এখন মাহফিলের ভিতরে। মাহফিলের ভিতরে ঢুকে দেখি আমাদের কি পছন্দ হয়, তারপর আমরা খাবো, ঠিক আছে। এখন মাহফিলের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি অনেক সুন্দর সুন্দর দোকান বসছে। দোকান বেশি না, তারপর অনেক ছোট ছোট দোকান বসছে। দোকানগুলো সারি আকারে বসে গেছে, তারা তাদের জিনিসপত্র বিক্রি করছে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখি ভিতরে কি আছে এবং কি কিনা যায় এন্ড কি খাওয়া যায়। চলো। মাহফিলটা অনেক ছোট, তারপর অনেক সুন্দর করে দোকানগুলো সাজানো হয়েছে সারি আকারে। দোকানদার বসে আছে তাদের জিনিসপত্র নিয়ে। তার মাঝে আমরা চলে আসলাম খেলনার দোকানে। খেলনার দোকানে এসে তো বাচ্চাদের খেলনা দেখে আমারও খেলনা কিনতে মনে হলো। আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা এখানে দেখা যাচ্ছে, সাজানো রয়েছে। তারপর আমরা চলে আসলাম হালিমের দোকানে। মাহফিলে আসছি, হালিম খাবো না তা কি কখনো হয়? তারপর আমরা হালিম খাওয়া শুরু করলাম। হালিমটা অনেক গরম, তারপরে হালিমটা অনেক সুস্বাদু ছিল। আপনাদের ওইদিকেও কি এরকম সুস্বাদু হালিম আছে কিনা তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। হালিম খাওয়ার পর আমরা চলে গেলাম বুটের দোকানে। বুটগুলো তো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, তারপরে বুট খেতে মন চাইলো, তাই আমরা 20 টাকার বুট কিনলাম। বুটগুলাও দেখতে এবং খেতে অনেকটা সুস্বাদু ছিল। আমরা বুট খেয়ে বাড়িতে চলে যাব। চলে আসার পথে হঠাৎ দেখলাম এগুলা কি, গুল গুল আলুর মতো। তারপরে কাছে গেলাম, গিয়ে দেখলাম এটা হচ্ছে গরিবের বার্গার। তারপর এখান থেকে আমি একটা বার্গার নিলাম, নিয়ে এগুলা খাওয়া শুরু করলাম। দেখি বার্গারটা কেমন টেস্টি। হ্যাঁ, খেয়ে দেখলাম অনেক টেস্টি বার্গারটা। কম বাজেটের মাঝে এটা অনেক সুস্বাদু ছিল। রেস্টুরেন্টে গিয়ে 150 টাকার বার্গার খাওয়ার থেকে এখানে 20-50 টাকার ফুটপাতে বার্গার খাওয়া অনেক সুস্বাদু ছিল। বার্গারটা সস কম ছিল, তাই আমি বার্গারে আরেকটু সস ঢেলে নিলাম, নিয়ে আবার খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে হঠাৎ মামাকে জিজ্ঞেস করলাম, মামা এগুলার মাঝে কি তুমি মাংস দাও? মামা বলে যে মাংস দেই না, ডিম দেই। ভাগ্য পরীক্ষা। আচ্ছা, এই জিনিসটা দেখে কি আপনাদের কিছু মনে হলো? এই জিনিসটা মাহফিলে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কে এই জিনিসটা একবার হলেও মেরেছেন? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি মারলাম, আমার ভাগ্যে কিছু ছিল না। তারপর আমার সাথে ছিল মেহেদি, ওই মারলো, দেখি ওর ভাগ্যে কি আছে। কিন্তু খুশির বিষয়, ওর ভাগ্যে একটা জিনিস ছিল, ওই একটা জিনিস পাইছে। তো ফাইনালি আমরা 5 টাকা দিয়ে 2 লাখ টাকা দামের একটা দূরবীন পেয়ে গেছি। আমরা হ্যাপি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইস।